আল্লাহ তাআলা ফেরেশতাদের মানুষ সৃষ্টির কথা জানালে তারা বলছিলেন, আপনি কি সেখানে বিশৃঙ্খলা করবে এবং খুনাখুনিতে জড়াবে এমন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন? সূরা বাকারা আয়াত ৩০। এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীতে মানুষের রক্ত ঝরাবে, অর্থাৎ মানুষের মধ্যে অনেক ভালো গুণের মধ্যে অপরাধ প্রবণতাও থাকবে। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর কিছুদিন পরেই ঘটেছিল পৃথিবীতে মানব জাতির প্রথম খুনের ঘটনা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সেই খুনের সংক্ষিপ্ত বয়ান দিয়েছিলেন। হাবিল কাবিলের দ্বন্দ্ব। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের ঘরে কতজন সন্তান জন্ম হয়েছিল তা নিয়ে দুটি মত পাওয়া যায়। মুফাসসির ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাওয়া আলাইহিস সালাম ২০ বার গর্ভধারণ করেন। প্রতিবারই যমজ সন্তান দেন, একটি ছেলে একটি মেয়ে। আবার কেউ বলেছেন ১২০ বার গর্ভধারণ করেন এবং ২৪০ জন সন্তান জন্ম দেন। যেহেতু তখন পৃথিবীতে আদম সন্তান ছাড়া কোনো মানুষ ছিল না, তাই বংশবৃদ্ধির জন্য আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম নিজের ছেলেদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতেন। প্রতিবারই একজন ছেলে ও একজন মেয়ে জন্ম নিত। নিয়ম ছিল একবারের ছেলে ও মেয়ের সঙ্গে অন্যবারের মেয়ে ও ছেলেকে বিয়ে দেওয়া। নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বিয়ের বিষয়ও সামনে আসে। কাবিল বড় ছিলেন এবং তার যমজ বোনটি হাবিলের যমজ বোনের চেয়ে বেশি সুন্দরী ছিল। এ কারণে কাবিল তার যমজ বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। ইবনে কাসির কাসাসুল কোরআন। কোরবানির ঘটনা। উল্লেখিত সমস্যার সমাধান হিসাবে আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন তারা উভয়ে আল্লাহর দরবারে কোরবানি পেশ করবেন। যার কোরবানি কবুল হবে তিনি নিজের ইচ্ছা পূরণের অধিকার পাবেন। তাওরাতের বর্ণনা অনুযায়ী সেকালে কোরবানি ও মানত কবুল হয়েছে কিনা তা বোঝা যেত নিয়ম অনুযায়ী মানত ও কোরবানির বস্তু কোনো উঁচু স্থানে রেখে আসা হতো। সেটি আল্লাহর দরবারে কবুল হলে আসমান থেকে আগুন এসে বস্তুটি পুড়িয়ে দিত। হাবিল পশুপালন এবং কাবিল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিয়ম অনুযায়ী হাবিল নিজের পশুর পাল থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহর নামে কোরবানি দেন, আর কাবিল নিজের শস্য ভাণ্ডার থেকে কিছু শস্য কোরবানির জন্য পেশ করেন। সেকালের কোরবানির নিয়ম অনুসারে অদৃশ্য থেকে আগুন এসে হাবিলের কোরবানির বস্তু পুড়িয়ে ফেলল, আর কাবিলের কোরবানির বস্তু যেমন রাখা হয়েছিল তেমনই রয়ে গেল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আদমের ২ পুত্রের বৃত্তান্ত তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। সূরা মায়েদা আয়াত ২৭। পৃথিবীর প্রথম খুন। কোরবানি কবুল না হয় কাবিল অপমানিত হলেন এবং ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানালেন। পবিত্র কোরআনে এসেছে, একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। বিপরীতে হাবিল শান্ত ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং খুনের পরিণাম সম্পর্কে সতর্ক করলেন। হাবিল বললেন, আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। আমাকে খুন করতে তুমি হাত বাড়ালেও তোমাকে খুন করতে আমি হাত বাড়াবো না। নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। তুমি আমারও তোমার পাপের ভার বহন করো এবং জাহান্নামী হও, এই তো আমি চাই। এটি অনাচারীদের কর্মফল। সূরা মায়েদা আয়াত ২৭ থেকে ২৯। এরপর কাবিল আর ধৈর্য ধরতে পারলেন না। হাবিলের উপদেশ ও সতর্কবার্তা কাবিলের মনে তীরের মতো বিঁধতে লাগল। তিনি ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন এবং ছোট ভাই কাবিলকে নির্মমভাবে হত্যা করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এরপর তার মন তাকে ভাইকে খুন করতে প্ররোচনা দিল এবং সে কাবিল তাকে হাবিলকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। সূরা মায়েদা আয়াত ৩০। কাকের কাছে শিক্ষা। ভাইকে খুন করে কাবিল অস্থির হয়ে পড়লেন। এখন এই মৃতদেহ নিয়ে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তখনও পৃথিবীতে কোনো আদম সন্তান মারা যাননি। হযরত আদম আলাইহিস সালাম মৃতদেহ সম্পর্কে কোনো বিধানের কথাও বলেননি। সেই দিশেহারা অবস্থায় কাবিল খেয়াল করলেন একটি কাক মাটিতে গর্ত করে আরেকটি মৃত কাককে মাটি চাপা দিচ্ছে। কাবিল তা দেখে নিজের অযোগ্যতার জন্য আফসোস করলেন এবং মনে মনে বললেন, আমি এই তুচ্ছ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হলাম। নিজের এই অপরাধ গোপন করার যোগ্যতাও আমার নেই। এরপর সেভাবেই ভাইয়ের মৃতদেহ মাটি চাপা দিলেন। তবারি কাসাসুল কোরআন। আল্লাহ তাআলা বললেন, এরপর আল্লাহ এক কাক পাঠালেন যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খুঁড়তে লাগলো। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি? এরপর সে লজ্জিত হলো। সূরা মায়েদা আয়াত ৩১। মানুষ খুনের অপরাধ। মানুষ হত্যা ইসলামে অনেক বড় অপরাধ। হাবিল কাবিলের এই ঘটনা বর্ণনার পরে আল্লাহ তাআলা মানুষ হত্যা সম্পর্কে বলেছেন, এই কারণে বনি ইসরায়েলের প্রতি বিধান দিলাম, যে ব্যক্তি মানুষ খুন করবে বা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজের শাস্তি ছাড়া কাউকে হত্যা করবে, সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সব মানুষের প্রাণ রক্ষা করল। সূরা মায়েদা আয়াত ৩২। এই বিধান শুধু বনি ইসরায়েলের জন্য নয়, ইসলামেও তা কার্যকর। তাবি সুলাইমান ইবনে রবি বলেন, আমি হাসান বসরিকে জিজ্ঞেস করলাম,
বনি ইসরায়েল যেমন এই বিধানের আওতাভুক্ত, তেমনি আমরাও কি আওতাভুক্ত? হ্যাঁ, আল্লাহর কসম, বনি ইসরায়েলের রক্ত আল্লাহর কাছে আমাদের রক্তের চেয়ে কোনোভাবেই বেশি সম্মানিত নয়। পৃথিবীতে কোনো নতুন গুনাহের সূচনা করলে পরে যতবারই সেই গুনাহ সংগঠিত হবে ততবারই সেই সূচনাকারীর জন্য গুনাহের একটি অংশ বরাদ্দ থাকবে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় তখন তার পাপের একাংশ আদমের কোরআনে বর্ণিত 2 সন্তানের প্রথম সন্তানের উপর বর্তায়। বুখারী 6867। এই ছিল আজকের ঘটনা। আশা করি এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারলেন। যদি মনে করেন অন্য কারো কাছে শেয়ার করা দরকার তাহলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে।